নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহাসিক জেলা গোপালগঞ্জ, যে গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক ভিটা এবং তার সমাধি। সেই গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে এখন সংযুক্ত হয়েছেন এবারে জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিবকে সংযুক্ত করার একটা বিশেষ কারণ হচ্ছে যে তিনি ইতিমধ্যেই নির্বাচনের পূর্ণদমে নির্বাচনী প্রচার শুরুর আগেই তিনি খুবই আলোচনায়। তার একটা কারণ হচ্ছে যে তিনি নির্দল প্রার্থী হিসেবে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করার একটি অন্যতম কারণ হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর কবর জিরায়াত করেছিলেন, অর্থাৎ সেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে তিনি প্রচার শুরু করেন এবং এই কারণে এই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তো আমরা তার সঙ্গে কথা বলবো যে কেন তিনি এই সিদ্ধান্ত করেছেন বা ইত্যাদি সম্পর্কে। তো মিস্টার হাবিব, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি আপনাকে প্রথমে জানতে চাইছি যে আপনি খুবই আলোচিত একজন, যে আপনি বা এলাকায় বিএনপি নেতা হিসেবেই পরিচিত। গোপালগঞ্জে আপনার নামডাক আছে বিএনপি নেতা হিসেবে, কিন্তু আপনি এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন লড়তে হচ্ছে আপনাকে, এইটা যদি প্রথমে সংক্ষেপে বলেন। আপনাকে আমার এই নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ তুনিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে অংশগ্রহণ করেছি। বিষয়টা হচ্ছে যে আমি মনে করছি, যেহেতু আমি একজন মানুষ, আমি একজন আইনজীবী হিসেবে গোপালগঞ্জে এই এলাকার মানুষের জন্য আইনগত সেবা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি 5 তারিখে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষের পাশে থেকে কথা বলার আমি চেষ্টা করছি। তো আমি মনে করছি যে এলাকার মানুষের জন্য আমার কিছু করার দায়িত্ব আছে। আমি যেহেতু একজন সচেতন মানুষ, সেই জায়গাটা থেকে আমি মনে করছি এই এলাকার মানুষের পাশে থেকে এই এলাকার মানুষের জন্য, এলাকার জন্য কিছু কাজ করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমি আজকে এই এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। একটা কথা মনে রাখতে হবে যে মানুষের পাশে কাজ করার জন্য আপনাদের যে রাজনৈতিক ভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে সম্পৃক্ত থাকলে সেটাকে বেশি করে করা যায়। আমি একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য আইন পেশায় কাজ করতে পারবো। যদি আমি একজন জনপ্রতিনিধি নির্বাচিত হই, সেই ক্ষেত্রে এই এলাকার মানুষের জন্য আমি বুঝতে পেরেছি আপনি সার্বিকভাবে মানুষের সেবা করতে চান। তো বিএনপির কি আপনি টিকিট চেয়েছিলেন, মানে বিএনপির টিকিট আপনি পেলেন না কেন? না না না, আমি কখনোই বিএনপি থেকে নমিনেশন চাইনি। আমি ছাত্র জীবনে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম। বিএনপির দুঃসময় 2009 থেকে 18 সাল পর্যন্ত আমি ছাত্র দলের সভাপতি ছিলাম টুঙ্গিপাড়া থানার। পরবর্তীতে আমি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হই এবং আমি সেন্ট্রাল ল কলেজ ঢাকা বিজয়নগর এই কলেজ কমিটির যুগ্ম সম্পাদক থাকি, এয়ার কমিটির সেক্রেটারি থাকি এবং জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক থাকি। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আমি মেম্বার হই। এখন আমি 5 তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষ এক শ্রেণীর দল, এক আওয়ামী লীগের পট পরিবর্তন হওয়ার পরে এই এলাকায় যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বিএনপির, তারা অতি উৎসাহী হয়ে এই এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে যে নির্যাতন করেছে, সেটাকে আমি আমার জায়গা থেকে মেনে নিতে পারি নাই। আমি রাজনীতি করি মানুষের জন্য। আপনি বলছেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী মানুষের ওপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে, আপনি সেটার পক্ষপাতী ছিলেন না। আপনি কি তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একজন আইনজীবী হিসেবে একজন মানুষ তো আইনগত সেবা পেতেই পারে। আর আমি যেহেতু একজন আইনজীবী, সেই জায়গা থেকে আমার কাছে যারা আসছে আমি তাদেরকে আমার জায়গা থেকে আইনগত সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি আমি মনে করছি যে এই অঞ্চলের মানুষের পাশে থেকে আরো কিছু দায়িত্ব নেওয়া প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমি আমার জায়গা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করি এবং বিএনপি আমাকে বহিষ্কার করেছে, এটা বিএনপির বিষয়। কিন্তু আমি তো পূর্বেই তফসিল ঘোষণার পূর্বেই আমি যখন মনে করছি যে আমি রাজনীতি করি মানুষের জন্য, আমি রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য,
আমি রাজনীতি করি রাষ্ট্রের কল্যাণের জন্য। হুম। যখন দেখেছি যে 5 তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এই পূর্ণভূমি টুঙ্গিপাড়ায়, এবং সাবেক প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত এমপি, বাংলাদেশের সাবেক বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান এই টুঙ্গিপাড়ায়, উনি এখান থেকে নির্বাচিত হন। এই এলাকার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, যে কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে এই এলাকার কিছু লোক যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তারা যখন বিভিন্ন সুযোগ নিয়ে এই এলাকার মানুষের প্রতি যে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে হয়রানি করছে, সেটাকে আমি নিজের থেকে গ্রহণ করতে পারি নাই, যে কারণে বিএনপি থেকে আমি আমার নিজেকে সরিয়ে নিছি এবং আমি আমার যে রাজনৈতিক যে পদ পদবিগুলো ছিল সেখান থেকে আমি নিজেকে পদত্যাগ করেছি। এখন আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমি প্রতীক পেয়েছি। আমি প্রতীক পাওয়ার পরে আমি মনে করছি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইজন মহামানব মহামনীষী শুয়ে আছেন। একজন হচ্ছেন স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন হচ্ছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। দুইজন ব্যক্তিত্বই আমার এই টুঙ্গিপাড়ায় পূর্ণভূমি টুঙ্গিপাড়ায় শুয়ে আছেন। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই, সেই জায়গাটা থেকে মনে করছি একজন রাজনৈতিক কর্মী, একজন সমাজকর্মী হিসেবে দুইজন ব্যক্তিত্বকে আত্মসম্মানের আমি শ্রদ্ধাবোধ রেখে আত্মার মাগফিরাত কামনা করে তাদের কবর জিয়ারতের মাধ্যমে আমি আমার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করছি। সেই জায়গাটা থেকে আমি কাজ করছি। আমি মনে করছি বঙ্গবন্ধু কোনো দলের সম্পদ নয়, উনি রাষ্ট্রীয় সম্পদ। প্রত্যেকটা দলের নেতা কর্মীদের কি রাষ্ট্রের প্রয়োজনে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি আত্মসম্মান, তাদের শ্রদ্ধা জানানো উচিত। আমি আমার জায়গা থেকে মনে করছি, যেহেতু আমি টুঙ্গিপাড়ার সন্তান, বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার সন্তান, তাকে শ্রদ্ধা রেখেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। বিএনপি তো বলে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমান নন। মানে আপনি যে দলে ছিলেন কয়েকদিন আগেও, তারা তো মানে দাবি করে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। না, এটা একটা দল করতেই পারে, কিন্তু ইতিহাসটা বিকৃত করা যাবে না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তখন তো বঙ্গবন্ধুর পক্ষেই করেছিলেন, এটা তো ইতিহাস রয়ে গেছে। এখানে তো আজকে যদি কেউ বলে সেটা বলতেই পারে, কিন্তু ইতিহাস তো সবাই জানে। তো ঘোষণা করেন টুঙ্গিপাড়াতেও আমরা দেখছিলাম যে বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করার চেষ্টা হয়েছিল, একটা অভিযোগ উঠেছিল যে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা জেলা সফরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। বা তো ওই মানে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইয়েগুলি কেমন আছে এখন, কেমন আছে, মানে সেগুলি কি অবস্থা? আপনাদের যে কাছে যে তথ্যটা আছে এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য তথ্য। বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করার কোনো ষড়যন্ত্র পায়তারা কেউই কখনো করে নাই, আর এটা করা সম্ভব না এখানে। আর এই ধরনের কোনো তথ্য আমাদের কাছেও নাই, এবং এরকম কোনো পরিস্থিতির সৃষ্টিও হয় নাই। এটা সম্পূর্ণ অসত্য তথ্য, এটা সঠিক না। মানে আপনি বলছেন যে বঙ্গবন্ধু তার মানে স্মৃতিকে মানে ইয়ে করে মাথা উঁচু করে গোপালগঞ্জে আছেন আর কি, তার স্মৃতিস্তম্ভগুলি সবই অক্ষত আছে। না, বঙ্গবন্ধুর এখানে যে সমাধি স্থল আছে সেটা যথাযথভাবে যেভাবে আছে সেভাবেই আছে, এবং এখানকার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। বঙ্গবন্ধু হৃদয়ের স্পন্দন। বঙ্গবন্ধু কোনো ব্যক্তি বা কোনো দলের সম্পদ না, এটা জাতীয় সম্পদ, এটা সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। তো এই কেন্দ্রটা এখানে বঙ্গবন্ধু একসময় প্রার্থী ছিলেন, তখন যদিও গোপালগঞ্জ 3 আসন ছিল না, মানে টুঙ্গিপাড়া কোটালীপাড়া ছিল না, গোপালগঞ্জ বড় আসন ছিল। আপনার এই আসনটার সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে আছে এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছেন। আপনি সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের কথা বলছেন প্রচারে। তো আওয়ামী লীগ তো দলগতভাবে এই নির্বাচনকে বয়কট করার কথা বলেছে। তো আপনার কি কোনো মানে এই ব্যাপারে তাদের প্রতি কোনো আহ্বান আছে, যে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে এই নির্বাচনে লড়াই করছেন, আপনার কি কোনো তাদের প্রতি? দেখেন, এখন যেহেতু বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং নির্বাচন কমিশন বাংলাদেশের
আগামীর যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, হুম। সেই নির্বাচনটা শুধু গোপালগঞ্জ নয়, 64টি জেলায় 300টি নির্বাচনী আসন আছে আমাদের বাংলাদেশে। ঠিক ঠিক। প্রত্যেকটি আসনেই নির্বাচন হবে। হুম। আমার বিশ্বাস, যেহেতু গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ, হুম। বাংলাদেশের মানচিত্রেরই একটি জেলা, হুম। সেই জেলায় 3টি নির্বাচনী এলাকা আছে, 3টি আসন আছে। ঠিক। এখানে নির্বাচন হবে। আমি মনে করি যে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই, সব হুম। দলের অংশগ্রহণে বা সবার ঐক্যবদ্ধে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ব, এটাই প্রত্যয় করা উচিত। এখন যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের অন্যান্য জেলার মতন এই জেলার সাধারণ মানুষও তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন বলে আমি প্রত্যাশা করি। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যারা স্থানীয় গোপালগঞ্জের তারা আপনাকে বেছে নেবে, যেহেতু আপনি অন্তত মানে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন, তার মানে এবং বঙ্গবন্ধুর কথা বলছেন, শেখ হাসিনার কথা বলছেন, আপনি কি এটা প্রত্যাশা করেন যে তারা অন্তত গোপালগঞ্জে তাদের সিদ্ধান্ত বিবেচনা করে, পুনর্বিবেচনা করে আপনাকে সমর্থন দেবে? দেখেন, আওয়ামী লীগ একটা বড় দল বাংলাদেশের, হুম হুম এটা তো অস্বীকার করার সুযোগ নাই। হুম এবং একটা জনপ্রিয় এবং সাংগঠনিক ভাবে একটা শক্তিশালী রাজনৈতিক দল, একটা পুরনো দল। হুম সেই দলটা আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের যে রাজনৈতিক অবস্থা, সেখান থেকে আওয়ামী লীগ এখন রাজনীতি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। হুম এখন আওয়ামী লীগের প্রতীকও আজকের এই ব্যালটে থাকবে না। হুম সেই ক্ষেত্রে আমি যেহেতু এই টুঙ্গিপাড়ার সন্তান, আমি মনে করি যে টুঙ্গিপাড়ার সর্বস্তরের সাধারণ মানুষ আমাকে পছন্দ করবে এবং আমার যে মার্কা ফুটবল, এই ফুটবলে ভোট দিয়ে আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে মহান সংসদে পাঠাবেন। এখন আওয়ামী লীগ আমাকে সমর্থন করবে কি করবে না, সেটা আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশ মোতাবেক তাদের দলীয় ফোরামের সিদ্ধান্তের বিষয়। হুম কিন্তু আমি তো একজন প্রার্থী, আমি এই এলাকারই ছেলে, আমার জন্ম এখানে, হুম আমি এই এলাকায় বেড়ে উঠেছি। এই এলাকার সাধারণ মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, রক্তগাথা রয়েছে। আমার এই এলাকার অনেক স্মৃতি বিজড়িত আমার এই জন্মস্থান টুঙ্গিপাড়া কোটালীপাড়ায়। সেই জায়গাটা থেকে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমি মনে করি, আমি বিশ্বাস করি আমার এই এলাকার সাধারণ মানুষ আমাকে বেছে নেবে এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে গ্রহণ করে তাদের মূল্যবান ভোট আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এবং উৎসবমুখর পরিবেশে আমাকে দিয়ে দেবেন। শেখ হাসিনা যে এত বছর ওখানে সাংসদ ছিলেন, আবার উনি টানা 16 বছর প্রধানমন্ত্রী ছিলেন, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কি পেয়েছে এই মানে হাসিনা জমানায় কি পেয়েছে? মানে শেখ হাসিনাকে যে মানুষ ভোট দিয়েছে, জি জি জি। হ্যাঁ মানে আমি বলছি যে শেখ হাসিনাকে যে মানুষ এতবার ওখানে নির্বাচিত করেছে, তো তার বিনিময়ে গোপালগঞ্জ কি পেয়েছে, মানে সেটা আপনার কি মূল্যায়ন? না, আমি আপনাকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই পূর্ণভূমির টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ। তারই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এই এলাকার মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে। তো আজকে এই এলাকার মানুষ নীতিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করতো, নৌকা মার্কায় ভোট দিত, বারবার নির্বাচিত হয়েছেন এবং উনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ বারবার সরকার গঠন করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই এলাকার মানুষ অনেক উন্নয়নের ছোঁয়া পেয়েছে, এটা বাস্তবতা, এটাই সত্য কথা। গোপালগঞ্জে যদি আজকে আওয়ামী লীগ না থাকতো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান না হতো, এই এলাকার মানুষ আজকের যে উন্নয়নের ছোঁয়াটা পেয়েছে এটা পেত না, এটা বাস্তবতা। এখানে অনেক উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতাও আমি আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী হয়ে আমি ধরে রাখতে চাই এবং এটাকে আমি বজায় রাখতে চাই। আপনি কি শেখ হাসিনাকে কোনো বার্তা পাঠিয়েছেন যে আপনি যেহেতু এখানে নির্বাচন লড়ছেন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, আপনি কি তাকে কোনো আর্জি জানিয়ে কোনো বার্তা পাঠিয়েছেন যে যাতে আওয়ামী লীগ আপনাকে সমর্থন দেয়? না না, আমি তো আওয়ামী লীগের কাছে সমর্থন প্রত্যাশা করে এই মর্মে আমি কোনো ইয়াদি নেই। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো আমার কোনো যোগাযোগ মাধ্যমও নাই। তবে আমি যেহেতু এলাকার ছেলে, আমি মনে করি এলাকার মানুষ আমাকে পছন্দ করবে। এখন সেটা তো আমি তো এইভাবে কারোর সাথে কখনো যোগাযোগ হয় নাই।
আর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আর আপনি কি মানে আপনি সারাটা কেমন পাচ্ছেন? আপনার মানে কেমন মানে সেইটা কি মানে এই যে আপনি যে একটা অভিনবভাবে প্রচার শুরু করলেন এবং এতদিন বিএনপির রাজনীতির সঙ্গে থেকে আজকে বিএনপির বিরুদ্ধে আপনার তো প্রধান প্রতিদ্বন্দ্বী আমি দেখছি বিএনপি, তো মানে রাজনৈতিক ময়দানটাতে নির্বাচনী ময়দানের পরিস্থিতিটা কেমন আপনার ওখানে? দেখেন, আমি বিজয়ের প্রত্যাশা তো সবারই থাকবে। হুম আমরা 8 জন প্রার্থী আছি এই গোপালগঞ্জ 3 আসনে, টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে। হুম হুম 6 জন প্রার্থী আছেন বিভিন্ন দলের নমিনি হয়ে ভিন্ন ভিন্ন প্রতীকে অংশগ্রহণ করছেন। হুম 2 জন প্রার্থী আছেন স্বতন্ত্র। একজন আছেন রাজবাড়ি বাড়ি গোবিন্দচন্দ্র যিনি, উনি আছেন। আর আমি আছি টুঙ্গিপাড়া কোটালীপাড়া হুম স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেই জায়গাটা থেকে আমার প্রত্যাশা, আমার বিশ্বাস, যেহেতু আমি টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সন্তান, এই টুঙ্গিপাড়াই আমার জন্ম, আমি এখানেই বসবাস করি, এখানকার মানুষের সাথে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক বিরাজমান। সেই জায়গাটা থেকে এই এলাকার মানুষ আমাকেই বেছে নেবে, এটাই আমি প্রত্যাশা করি। সেই জায়গাটা থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা করছি এবং সর্বস্তরের ভোটার ভাই ও বোনদেরকে আমি বলতে চেষ্টা করছি, যেহেতু আমি টুঙ্গিপাড়ার সন্তান, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ আমাকেই বেছে নেবে, এটাই আমি আশা করি। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার। আপনারা ভালো থাকবেন। টুঙ্গিপাড়া কোটালীপাড়া বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।